আলহামদুলিল্লাহ। আজকে তারাবিতে 17 নম্বর পারা তেলাওয়াত করা হবে। 17 নম্বর পারায় দুটো সূরা। প্রথম সূরার নাম হলো সূরাতুল আম্বিয়া, দ্বিতীয় সূরা হলো সূরা হজ। আম্বিয়া নবীর বহু বচন, অনেক নবী। এই সূরার মধ্যে ৬-৭ জন নবীর ঘটনা সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা হয়েছে। তার মধ্যে সর্বপ্রথম হজরতে মূসা আলাইহিসসালাম এবং হজরতে হারুন আলাইহিসসালামের ঘটনা বর্ণনা করা হয়েছে। ওয়ালাকাদ আতাইনা মূসা ওয়া হারুন আল ফুরকানা ওয়া দিয়াআল লিল মুত্তাকিন। মূসা এবং হারুনকে আমি কিতাব দিয়েছিলাম যা হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী, মুত্তাকিনদের জন্য আলোক বর্তিকা। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা একটু বিস্তারিত বর্ণনা করা হয়েছে। ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবল ওয়া কুন্না বিহি আলিমিন। তাকে আমি রুশদ এবং হেদায়েত দান করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে খলিল হিসাবে গ্রহণ করেছিলেন। তিনি দেখলেন তার কওমের লোকেরা মূর্তি পূজা করে। তো তাদেরকে জিজ্ঞেস করলেন, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। এই যে মূর্তিগুলি, যার সামনে তোমরা মাথা নত করে বসে থাকো, হাত জোড় করে দাঁড়িয়ে থাকো, এগুলো কি, কেন করো? তারা বলল, ওয়াজাদনা আবানা লাহা আবেদিন, আমাদের বাপ দাদারা করে আসছে, এই জন্য আমরা করি। উনি বললেন, উফফিল লাকুম ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমাদের জন্য আফসোস যে আল্লাহকে বাদ দিয়ে তোমরা এই সমস্ত হাতে গড়া মূর্তির পূজা করো, বাপ দাদা করে আসছে, এই অজুহাতে করো। তোমাদের কি এতটুকু বিবেক বুদ্ধি নাই যে এরা কোনো উপকার করতে পারে না, কোনো ক্ষতি করতে পারে না? এইভাবে তিনি মূর্তিগুলি সমালোচনা করলেন। এরপরে একদিন এলাকার সমস্ত লোকেরা তাদের অনুষ্ঠান পালন করার জন্য শহরের বাইরে গেল। শহরের মধ্যে কেউ ছিল না। তারা ইব্রাহিমকে দাওয়াত দিল, চলো আমাদের সাথে মেলা দেখতে। তিনি বললেন, ইন্নী সাকিম, আমি তো অসুস্থ বোধ করছি, তোমাদের সাথে যাব না। তো তারা সবাই চলে গেল। এই সুযোগে তিনি মূর্তিগুলি যেখানে রাখা ছিল সেই ঘরে ঢুকলেন। ফাজআলাহুম জুজাদান ইল্লা কাবীরাল্লাহুম লাআল্লাহুম ইয়ারজিউন। সমস্ত মূর্তিগুলিকে ভেঙে দিলেন এবং সবচেয়ে বড় যে মূর্তি ছিল তার গলার মধ্যে এই কুড়ালটা ঝুলিয়ে রাখলেন, যে লোকেরা এসে একে জিজ্ঞেস করুক, যেহেতু তারা মনে করে এরা কিছু করতে পারে। এরপরে যখন তারা মেলা থেকে ফিরে আসলো, এসে দেখে সব মূর্তিগুলি ভাঙ্গা, একটা মাত্র মূর্তি আস্ত আছে। তারা বলা বলি করতে লাগলো, কে এই কাজ করলো? একদল লোক বলল, সামিনা ফাতান ইয়াজকুরু ইউকালু লাহু ইব্রাহিম। ইব্রাহিম নামে এক যুবককে আমরা আমাদের এই মূর্তির সমালোচনা করতে শুনেছিলাম, মনে হয় তারই এই কাজ। বাদশার কাছে খবর গেল। তো বাদশাহ বলল, তাকে ধরে নিয়ে আসো, ডেকে আনো। ওনাকে হাজির করা হলো বাদশার নিকট। বললেন, তুমি এই কাজ করেছ? তো উনি তো আর সরাসরি মিথ্যা কথা বলতে পারেন না। বললেন, ক্বালা কাবীরুহুম, এদের যে বড় সেই করেছে। বড় বলতে উনি বোঝাতে দিয়েছিলেন আমি সবার চাইতে বড় দুনিয়াতে, মূর্তির চাইতেও বড় আমি করেছি। কিন্তু এটা না বলে কাবীর বললেন, তো লোকেরা মনে করলো বড় মূর্তিটা করেছে এটা। উনিও মিথ্যা বলা থেকে বাঁচালেন, লোকেরাও যা বুঝার বুঝলো। তারা বললো, এটা কেমন কথা, এর কি কোনো ক্ষমতা আছে যে এটাকে ভাঙতে পারে? উনি বলেন, এটা কেমন কথা যে নিজেকে আক্রমণ থেকে বাঁচাতে পারে না, তার সহকর্মী যারা এদেরকে বাঁচাতে পারে না, তো তোমরা কেন এদের ইবাদত করো? এবার চিন্তা করো। এই কথা শুনে তার মাথা নত হয়ে গেল। তারা নিজেদের বৃথা কর্ম এটা উপলব্ধি করলো। কিন্তু পরে তারা চিন্তা করলো যে আমরা যদি আত্মসমর্পণ করি, ইব্রাহিমের কথা মেনে নিই, তাহলে তো আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিতে হয়। তাই তারা আবার ওই হঠধর্মীর মধ্যে ফিরে আসলো। তারা বলল,
যে আমরা তোমাকে আগুনে পুড়িয়ে হত্যা করব, তুমি আমাদেরকে আমাদের মূর্তি ভেঙেছ। তখন বাদশা ছিল নমরুদ। নমরুদের হুকুমে অগ্নিকুণ্ড প্রজ্বলিত করা হলো, বিশাল এক অগ্নিকুণ্ড। অনেক দিন পর্যন্ত ওটাকে প্রজ্বলিত করে যখন এত সেটা আগুনে ভরপুর হয়ে গেল যে উপর দিয়ে কোনো পাখি উড়ে গেলে সেটা ঝলসে আগুনের মধ্যে পড়ে যেত। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার মধ্যে নিক্ষেপ করতে হবে, কিন্তু আগুনের এত তেজ, কাছে যাওয়া যায় না। তো তারা একটা চরকি বানালো, ওর মধ্যে বসিয়ে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো, রশি দিয়ে হাত পা বেঁধে। যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, ইব্রাহিম আলাইহিস সালামের ইয়াকিন ছিল আল্লাহ তাআলার উপরে। সমস্ত ফেরেশতারা আসলো ওনাকে সাহায্য করার জন্য। জিবরিল আলাইহিস সালাম আসলেন, বললেন আমার কারো সাহায্য দরকার নাই, আল্লাহ আমাকে দেখছেন, যদি আল্লাহ সাহায্য করেন এটি আমার যথেষ্ট, কোনো মখলুকের সাহায্য দরকার নেই। ওই কঠিন অবস্থায় তিনি তার মজবুত ইমানের পরিচয় দিলেন। তো সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতকে ব্যবহার করে আগুনকে নির্দেশ দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও, না ঠান্ডা না গরম। আল্লাহ পাকের নির্দেশের সাথে সাথেই বাইরে থেকে দেখা যাচ্ছে লেলিহান আগুন, কিন্তু ভিতরে জান্নাতি পরিবেশ। ওনার যে রশি দিয়ে হাত পা বাঁধা ছিল, রশিগুলো পুড়ে গেল, কিন্তু শরীরে কোনো পশম পড়ল না। লোকেরা মনে করলো উনি তো জ্বলে পুড়ে ছাই হয়ে যাবেন, এটা মনে করে তারা এলাকা থেকে চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিন কিংবা 7 দিন কিংবা 40 দিন, বিভিন্ন বর্ণনা পাওয়া যায়, আগুনের মধ্যে ছিলেন। নির্দিষ্ট সময়ের পরে আগুন থেকে বের হয়ে আবার নমরুদের দরবারে যে হাজির, আবার দাওয়াত দিলেন, এক আল্লাহকে মানো। লোকের আশ্চর্য হয়ে গেল, রে আগুনে পুড়িয়ে মারলাম, কোত্থেকে আসলো অবশ্য। তো আল্লাহ পাক যাকে হেফাজত করতে চান, মখলুক তার কোনো ক্ষতি করতে পারে না। এটা বিভিন্ন সময় আল্লাহ তাআলা দেখিয়েছেন মানুষের ঈমান এবং আল্লাহর উপরে তাওয়াক্কুলের ভিত্তিতে। ইব্রাহিম আলাইহিস সালামের ইয়াকিন ছিল আল্লাহর উপর, আগুনকে তিনি ফুলের বাগান বানিয়ে দিয়েছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তাকে যখন জবাই করার জন্য শোয়ানো হয়েছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালামের ইয়াকিন ছিল আল্লাহর উপর, আল্লাহর হুকুম পালন করতে তিনি গিয়েছিলেন। ধারালো ছুরি পাথরের উপরে চালালে পাথর কেটে যেত, কিন্তু তার গলায় বারবার চালিয়েছেন, একটু চামড়াও কাটে নাই। আল্লাহ তাআলা হুকুম সেখানে ছিল না কাটার, তো ধার থাকার পরেও আল্লাহ হুকুম নাই, সে কাটে নাই। মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে ওপরে চলে গেছেন। পানি হুকুম ছিল না ডুবানোর জন্য, তো পানি কিছু করতে পারে নাই, ফেরাউন আসছে ডুবিয়ে মেরেছে। তো বোঝা গেল যেগুলোকে আমরা ক্ষতিকর মনে করি এর নিজস্ব কোনো ক্ষমতা নাই, আল্লাহর হুকুম ছাড়া এরা কিছুই করতে পারে না। আগুন জ্বালাতে পারে না, পানি ডুবাতে পারে না, ছুরি কাটতে পারে না, যদি আল্লাহর হুকুম না হয়। আর বান্দা যখন আল্লাহর উপরে ইয়াকিন করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তার কুদরতের মাধ্যমে বান্দাকে হেফাজত করেন। এই সমস্ত ঘটনার মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, যে আসবাব থেকে কখনো মুতাসির না হওয়া, ভীত সন্ত্রস্ত না হওয়া, সবসময় ইয়াকিন আল্লাহ পাকের জাতের উপরে থাকবে। তো এই ঘটনা বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এরপর হযরত লূত আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা সংক্ষিপ্ত আকারে বর্ণনা করার পরে হযরত দাউদ আলাইহিস সালাম এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনা একটু বিস্তারিত বর্ণনা করা হয়েছে। ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা। দাউদ আলাইহিস সালাম বাদশা ছিলেন, ওনার ছেলে সুলাইমান আলাইহিস সালাম উনিও পরে বাদশা হয়েছেন। দাউদ আলাইহিস সালাম নির্দিষ্ট একটা এলাকার বাদশা ছিলেন, আর সুলাইমান আলাইহিস সালামের জন্য সারা দুনিয়ার বাদশাহী দেওয়া হয়েছিল। ফলে সুলাইমান আর রিহা আসিফাতা, বাতাসকে তার কাজে লাগিয়ে দেওয়া হয়েছিল। এই বাতাসকে কাজে লাগিয়ে তিনি রাজ সিংহাসনে বসে 1 মাসের পথ এক বেলায় সফর করতেন, সারা দুনিয়া সফর করতে হতো। তো তখন তার প্লেন ছিল না, এটাই কেমন যেন প্লেনের চেয়ে গতি সম্পন্ন, দুনিয়ার এই মাথা থেকে ও মাথা এক বেলায় চলে যেতেন। এখন যত দ্রুত গতি সম্পন্ন প্লেন হোক, এক বেলায় দুনিয়ার এই মাথা থেকে ও মাথা যেতে পারবে না।
কিন্তু ওনার সিংহাসন গদুয়া শাহার ও রওয়াহুয়া শাহার, 1 মাসের পথ একবেলায় চলে যেতেন। প্রয়াদের অবস্থা দেখে আবার ফিরে আসতেন, সারা দুনিয়া সফর করতেন। শুধু মানুষ না, জিন, কীট পতঙ্গ, সমস্ত মখলুকের উপরে তাকে রাজত্ব দেওয়া হয়েছিল। এবং জিনদেরকে তিনি কাজে লাগিয়ে সমুদ্র থেকে মণিমুক্তা আহরণ করতেন এবং এদেরকে কাজে লাগিয়ে বাইতুল মুকাদ্দাস সর্বপ্রথম নির্মাণ করেছিলেন জিনদের মাধ্যমে। এরপর হযরত মারিয়াম, হযরত জাকারিয়া, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত ইউনুস আলাইহিস সালামের কথা উল্লেখ করা হয়েছে। জান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফি যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন তিনি আল্লাহ তাআলার নির্দেশ ছাড়া এলাকা ত্যাগ করেছিলেন এবং নৌকায় করে পার হয়ে অন্য জায়গায় চলে যাচ্ছিলেন, তো সমুদ্রের মধ্যে তুফান উঠল, ঢেউ বড় বড় উঠতে লাগলো, নৌকা ডোবে ডোবে অবস্থা। নৌকার যে মাঝি ছিল সে বলল, আমাদের অভিজ্ঞতা হলো যখন কোনো গোলাম তার মনিব থেকে পালিয়ে আসে তখনই সমুদ্রের মধ্যে ঢেউ ওঠে আর নৌকা ডুবে যায়। নিশ্চয়ই আমাদের নৌকার মধ্যে এমন কেউ আছে যে তার মনিবের হুকুম ছাড়াই পালিয়ে আসে। হযরত ইউনুস আলাইহিস সালাম বলেন, আমি সেই বান্দা, আল্লাহর হুকুম ছাড়া আমি চলে আসছি, আমাকে আসতে বলেন না, আমি চলে আসছি। কেন চলে আসছিলেন? উনি তার লোককে সংবাদ দিয়েছিলেন, তোমরা যদি ঈমান আনো নাই 3 দিনের মধ্যে তোমাদের উপরে আযাব আসবে আর পুরো জনপদকে ধ্বংস করে দেওয়া হবে। এটা বলে তিনি চলে আসছিলেন। ওনার জানা মতে কোনো অন্যায় করেন নাই, কিন্তু যেহেতু সরাসরি আল্লাহর হুকুম ছিল না, এই জন্য সমুদ্রের মধ্যে অবস্থা সৃষ্টি হলো। তো লোকেরা ওনাকে ধরে সমুদ্রের মধ্যে ফেলে দিল। আল্লাহ তাআলার হুকুমে যখন থেকে নৌকা চলছিল তখন একটা বড় মাছ আল্লাহর হুকুমে নৌকার সাথে সাথে চলছিল, ওনাকে ফেলার সাথে সাথেই এই মাছটা তাকে গিলে ফেলল। কিন্তু মাছের জন্য তাকে হজম করা, তাকে খাওয়া, এটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছিলেন। এই জন্য মাছের পেটে তিনি অক্ষত ছিলেন। 3 দিন কিংবা 7 দিন মাছের পেটে ছিলেন। মাছের পেটে থাকা অবস্থায় তিনি অনুতপ্ত হয়ে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করলেন। ও নাদা ফি যুলুমাত, 3টা অন্ধকার, সমুদ্রের অন্ধকার, গভীর পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দোয়ার বরকতে আমি তাকে নাজাত দিলাম এবং কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য সুসংবাদ, যারা নিজের উপরে জুলুম করে অনুতপ্ত হয়ে আমার নিকট দোয়া করবে তাদেরকেও আমি এভাবে নাজাত দেব। আমার একার জন্যই না, যারাই পেরেশানির মধ্যে পড়বে, অনুতপ্ত হয়ে আল্লাহ পাকের দিকে মনোনিবেশ করবে, সবার জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। তো আল্লাহ তাআলা মাছকে হুকুম দিলেন, এই মাছ পাড়ে এসে ওনাকে উগরে দিল। কিন্তু মাছের পেটে থাকার কারণে শরীরে পশম ইত্যাদি চামড়া সব জ্বলে, মুরগি ছিলে ফেললে যেমন হয় চামড়া থাকে না, ওইরকম অবস্থা ছিল। সমুদ্রের পাড়ে ফেলে দিয়ে গেল। এখন ওখানে ফেলে দেওয়ার কারণে এই অবস্থা মাছি এসে পড়ে বিরক্ত করতে পারে। তো আল্লাহ তাআলার হুকুমে একটা লাউ গাছ, শাজারাতাম মিন ইয়াকতিন, একটা লাউ গাছ ওখানে উৎপন্ন হলো এবং এই লাউ গাছের পাতার ছায়ায় তিনি থাকতে লাগলেন, যার কাছে কোনো মাছি আসলো না। এবং একটা হরিণ এসে তাকে দুধ পান করাতে লাগলো। আর কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় মানে হাতের আঙ্গুল মুখের মধ্যে দিলে এখান থেকে মধু দুধ বের হতো, এটা খেয়ে তিনি সুস্থ হলেন। এরপর আবার এলাকার মধ্যে ফিরে গেলেন। এই ঘটনা বর্ণনা করা হয়েছে। এরপরে জাহান্নামের অবস্থা বর্ণনা করা হয়েছে। লাহুম ফিহা জাফিরুন, জাহান্নামের মধ্যে মানুষ চিৎকার করতে থাকবে, গাধার মতন চিৎকার করতে থাকবে, চতুর্দিকে চিৎকার চেঁচামেচি, জাহান্নামের আযাব বরদাস্ত না করতে পারে। তো জাহান্নাম থেকে বান্দাদেরকে সতর্ক করা হয়েছে। এরপরে সূরা হলো সূরা হজ। ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা কিভাবে নির্মাণ করলেন এবং তিনি লোকদেরকে হজের জন্য আহ্বান করলেন। যারা কিয়ামত পর্যন্ত হজের জন্য যাবে তারা ওই ডাকে লাব্বাইক বলে সাড়া দিয়েছিল, চাই রূহ জগতে হোক,
মায়ের গর্ভে হোক কিংবা দুনিয়াতে হোক, যারা লাব্বাইক বলে সাড়া দিয়েছিল তাদেরই হজ নসিব হবে, তারাই হজ করতে যাবে। এই জন্য হজের তালবিয়া পড়তে হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সূরা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বিভীষিকা তুলে ধরেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে লোক সকল, তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের ঝটকা অত্যন্ত কঠিন। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। যেদিন তুমি দেখবে দুগ্ধ দানকারী মহিলা তাদের বাচ্চাকে ভুলে যাবে। অতারান নাসা সুকারা, মানুষকে দেখবে মাতালের মতন। ওমা হুম বিসুকারা, কিন্তু আসলে তারা মাতাল না। ভূমিকম্পের সময় যেমন মানুষ মাতালের মতন হয়ে যায়, মাতাল না, টলমল করতে থাকে, পড়ে যায়, ভীত সন্ত্রস্ত হয়। দুনিয়াতে ভূমিকম্পের ঝটকা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের ঝটকা সম্পর্কে মানুষকে সতর্ক করতেছেন। দুনিয়াতে ভূমিকম্প যতই জোরদার হোক, কিয়ামতের সে ঝটকা, সিংগায় ফুঁক দেওয়ার ঝটকা এর তুলনায় কিছুই না। তারপরে যেন মানুষ কিয়ামতকে না ভুলে, এই জন্য মাঝে মাঝে দিয়ে একটা ঝটকা দিয়ে সতর্ক করা। এরকম কোনো ঘটনা ঘটলে আল্লাহর দিকে রুজু করা। আর সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির বিধান এবং আসমান জমিনে আল্লাহ তাআলার কুদরত, বৃষ্টি বর্ষণ করা, সমুদ্রকে মানুষের কাজে লাগানো, এই সমস্ত কুদরতের কথা উল্লেখ করে মানুষ যেন এক আল্লাহরই ইবাদত করে, অন্য কোনো মাখলুকের সামনে মাথা নত না করে, এই ব্যাপারে সতর্ক করেছেন। যে সমস্ত কুদরতের দিকে লক্ষ্য করে তোমরা ঈমান আনো, আল্লাহকে মানো, আল্লাহর সামনে সিজদা করো। তো কোরআন যখন মানুষ তেলাওয়াত করে এই সমস্ত ঘটনা থেকে শিক্ষা নিতে পারলে সেই হলো প্রকৃত মুমিন, এবং এটাই মুমিন ঈমানদারের আলামত বলা হয়েছে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআনের আয়াত তেলাওয়াত করলে তার ঈমান বৃদ্ধি পায়। এই জন্য কোরআন তেলাওয়াত করা, তাফসীর পড়া, তাফসীরের মধ্যে শরীক হওয়া, এগুলো ঈমান বৃদ্ধির কারণ। আল্লাহ তাআলা আমাদেরকে থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন।